পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল বীরভূমে স্টোন কিং, যার ইতিমধ্যেই আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছে গিয়েছেন বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা। আর এবার আপনাদের নিয়ে যাব পাড়ুইতে, সেই স্টোন কিং এর শ্বশুর বাড়িতে, যেখানে আজ সকাল থেকেই কিন্তু তল্লাশি শুরু হয়েছে। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এখনো পর্যন্ত কিছু উদ্ধার হয়েছে? দেখো, এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাড়ুইয়ে টুলু মণ্ডলের শ্বশুরবাড়ির ছবি এবং এই মুহূর্তে গোটা বাড়ি কার্যত পুলিশ কিন্তু দখল নিয়ে রেখেছে এবং বাড়ির একেবারে সামনের দিকে যে জায়গা, সেখানে হচ্ছে পরপর দেখতে পাচ্ছ র্যাপিড ফোর্স, তারা হচ্ছে বাহিনী, তারা হচ্ছে এই যে বাড়ির চারপাশে দড়ি দিয়ে ঘিরে রেখেছে। এবং যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, এসটিএফ এর গোয়েন্দারা আজকে যখন পাড়ুইয়ের এই বাড়িতে হানা দেয়, হানা দেওয়ার পর একটা রুম রয়েছে, সেই রুমে একাধিক ব্যাগ তারা দেখতে পেয়েছে এবং সেই ব্যাগ দেখতে পাওয়ার পর তাদের সন্দেহ হয়। সেই সন্দেহ হওয়ার পরবর্তীকালে দেখতে পাচ্ছ আরও দড়ি বা অন্যান্য সরঞ্জাম নিয়ে আসা হচ্ছে। গোটা বাড়ির চারপাশ একেবারে ঘিরে ফেলছে পুলিশের বাহিনী এবং বেশ কয়েকটা ব্যাগ এখান থেকে উদ্ধার হয় এবং সেই ব্যাগ তারা দেখেন এবং সেই ব্যাগ দেখে সন্দেহ হয় এবং সেই ব্যাগে টাকা থাকতে পারে বলে তারা অনুমান করছেন। এবং তারপরেই একেবারে এসটিএফ এর গোয়েন্দারা এখানে হচ্ছে যে বেঙ্গল পুলিশকে খবর দেয়, বীরভূম জেলা পুলিশকে খবর দেয়। বীরভূম জেলা পুলিশের বিশাল বাহিনী এসডিপিওর নেতৃত্বে তারা এখানে এসে পৌঁছেছে। দেখতে পাচ্ছ যে গোটা বাড়ির চারপাশে কেউ যাতে প্রবেশ করতে না পারে। আমার সহকর্মী পার্থকে দেখাতে বলছি যে ছবিটা, গোটা বাড়ির চারপাশে একেবারে কেউ যাতে প্রবেশ করতে না পারে, তার জন্য এই চারপাশ একেবারে দড়ি দিয়ে ঘিরে রাখছে এসটিএফ এর গোয়েন্দারা। একদিকে বাড়ির ভেতরে রয়েছে র্যাপিড ফোর্স, তারা রয়েছে এবং এই যে বাড়ির চত্বর, সেই চত্বর একেবারে ঘিরে ফেলছেন কিন্তু পুলিশ বাহিনী। প্রচুর দড়ি দিয়ে একেবারে গোটা চত্বরটাকে ঘিরে ফেলা হচ্ছে। সন্দেহজনক বেশ কিছু ব্যাগ বাড়ি দেখতে পাওয়া গেছে এবং সেই ব্যাগে টাকা থাকতে পারে বলে অনুমান করছেন তারা। এবং সেই মতো একেবারে আমরা দেখলাম যখন এসটিএফ এর গোয়েন্দারা তারা এই বিষয়টা দেখতে পান, দেখার পরবর্তীকালে বীরভূম জেলা পুলিশকে খবর দেওয়া হলো। বীরভূম জেলা পুলিশের টিম তারা এলো, এসডিপিওর নেতৃত্বে একেবারে বড় বাহিনী এসে পৌঁছালো এবং এই বাড়ির একেবারে চারপাশ দেখো চারপাশে দড়ি দিয়ে গোটা বাড়ির চারপাশে ঘিরে রাখছে। ভেতরে শুধুমাত্র এসটিএফ এবং বীরভূম জেলা পুলিশের টিম তারাই শুধুমাত্র উপস্থিত রয়েছে। পাড়ুইয়ের এই যে বাড়ি, দোতলা বাড়ি, যে বাড়িটি হচ্ছে টুলু মণ্ডল, অর্থাৎ যে টুলু মণ্ডল একেবারে গত বুধবার দিন থেকে খবরের শিরোনামে এসে পৌঁছেছে, যে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা, প্রায় 28 কোটি 53 লক্ষ টাকা তার বাড়ি থেকে গত বুধবার দিনকে উদ্ধার হয় এবং তার পরবর্তীকালে একাধিক জায়গায় তল্লাশি অভিযান এবং ইতিমধ্যে 3 জনের গ্রেপ্তার, মিনার মণ্ডল সহ আরও, এছাড়া টুলু মণ্ডলের 2 ম্যানেজার আর তাদেরকে গ্রেপ্তার করার পর যে বিষয় তারা এসটিএফ বেশ কিছু বিষয় কিন্তু তারা জানতে পারেন সূত্র মারফত। সেইটা জানার পর এই বাড়িতে হানা, এই বাড়ির একটা ঘরের মধ্যে বেশ কিছু সন্দেহজনক ব্যাগ উদ্ধার হয়েছে। ঠিক তুমি জানো যে পরপর একের পর এক ব্যাগে মিনার মণ্ডলের বাড়িতে কোটি কোটি টাকা রাখা ছিল সেই ব্যাগে এবং সেই রকমই বেশ কিছু ব্যাগ পাওয়া গেছে বলে জানতে পারছি আমরা এই যে দোতলা বাড়ি, সেই দোতলা বাড়িতে। এবং সেই ব্যাগে কি রয়েছে সেটা নিশ্চিত করে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে বলা হয়নি। টাকা থাকতে পারে বলে অনুমান এবং এরপরেই এসটিএফ এর গোয়েন্দারা তারা কিন্তু বেঙ্গল পুলিশকে যখন খবর দেয়, বীরভূম জেলা পুলিশকে, বীরভূম জেলা পুলিশের বিশাল বাহিনী গোটা বাড়ি একেবারে ঘিরে ফেলেছে। ঘিরে ফেলে গোটা যে বাড়ি, সেই বাড়ির চারপাশে একেবারে দড়ি দিয়ে ঘিরে কেউ যাতে বাড়ির ভেতর প্রবেশ করতে না পারে তার জন্য কিন্তু ঘিরে ফেলা হয়েছে। আরও বাহিনী দেখাবো, আরও বাহিনী ফোর্সের টিম তারা কিন্তু এসে পৌঁছচ্ছে। অর্থাৎ একেবারে গত বুধবার দিন দেউচাতে মিনার মণ্ডলের বাড়িতে তুমি দেখেছিলে যে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা এবং টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে মহিলা বাহিনীর টিম বা উইনার্স টিম বীরভূম জেলা পুলিশের তারাও কিন্তু এসে পৌঁছালো। অর্থাৎ ফোর্সের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে একেবারে এই যে টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এবং সেখানে এসটিএফ এর গোয়েন্দা, পাশাপাশি হচ্ছে বীরভূম জেলা পুলিশের বিশাল বাহিনী, তারা এসে গোটা বাড়ির চত্বর চারপাশে একেবারে ঘিরে রেখে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান করছে। আবারও বলবো, বেশ কিছু ব্যাগ উদ্ধার হয়েছে, সন্দেহজনক ব্যাগ, সেই ব্যাগে টাকা থাকতে পারে বলে অনুমান এবং এই ব্যাগ দেখার পরবর্তীকালে এসটিএফ এর গোয়েন্দারা তারা হচ্ছে একেবারে খবর পাঠায় বীরভূম জেলা পুলিশকে। বীরভূম জেলা পুলিশের শীর্ষ
আধিকারিকরা তারা এসে পৌঁছায় এবং আসার পরবর্তীকালে গোটা যে বাড়ির চত্বর একেবারে সেই বাড়ির চত্বর চারপাশে দড়ি দিয়ে একেবারে ঘিরে রাখা হচ্ছে। ফোর্সের সংখ্যা ক্রমশ যত সময় যাচ্ছে বাড়ছে এবং এক্ষেত্রে হচ্ছে যে সেই ব্যাগেও টাকা থাকতে পারে বলে তারা অনুমান করেছেন এবং সেই অনুমান করার পরেই বীরভূম জেলা পুলিশের বাহিনী সংখ্যা এখানে বাড়ানো হলো, গোটা বাড়ি একেবারে ঘিরে ফেলা হলো। এখন দেখার বিষয় পরবর্তীকালে পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হয়। এটা হচ্ছে টুলু মণ্ডলের যে শ্বশুর বাড়ি পাড়ুইতে, সেই পাড়ুইয়ের বাড়িতে কিন্তু এই মুহূর্তে বাহিনীর সংখ্যা বাড়িয়ে একেবারে এসটিএফ এর গোয়েন্দারা, বীরভূম জেলা পুলিশ, বোলপুরের এসডিপিওর নেতৃত্বে তল্লাশি অভিযান চলছে। দুটি বাড়িতে, একটা শ্বশুর বাড়ি এবং পাশে আরও একটা বাড়ি রয়েছে আত্মীয়ের বাড়ি, সেই আত্মীয়ের বাড়িতেও। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।